চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা এগিয়ে নিতে অন্যরকম এক জীবন সংগ্রামে নেমেছেন কিছু শিক্ষার্থী। অবসর সময়ে ক্যাম্পাসে ছোট ছোট স্টল সাজিয়ে বসছেন নানা জিনিসপত্র নিয়ে। পড়াশোনার পাশাপাশি নিজের বা সংসারের খরচ জোগাতে এক একজন হয়ে উঠেছেন ক্ষুদ্র উদ্যোক্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনের আঙ্গিনায় ছোট্ট একটি টং দোকানে ব্যস্ত সময় পার করছেন ভেলপুরি তৈরিতে। তারপর চাহিদা জেনে ঝটপট সাজিয়ে তা তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। এমন আরেকজন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াতুল্লাহ রোহান স্টেশনের প্ল্যাটফর্মে বসে করছেন বই বিক্রি, দিচ্ছেন অন্যকে পড়ার সুযোগও। যেমন হলো দেখা গেলো আমি নিজের জন্য শপিং করলাম, নিজের জন্য জুতা কিনলাম, এই তো এরকম। বা দেখা যায় যে আরও একটা বিষয় আছে যে আমার বই সংগ্রহ করার, নিজের জন্য বই সংগ্রহ করার অনেক ইচ্ছা, কিন্তু দেখা যায় যে খুচরা মূল্যে কিনতে হয়। এখন আমি আমার নিজে বই বিক্রি করাতে আমার লাভ হচ্ছে কি, আমি পাইকারি মূল্যে নিজের জন্য বই কিনতে পারতেছি, এটা একটা সুবিধা আমার। ভাবলাম যে আমার এক বন্ধু 2 নাম্বার গেট বেলপুরির দোকান দিচ্ছিল, তো ওইটা থেকে ভাবলাম যে ও 2 নাম্বার গেট দিতে পারে, আমি তো ভার্সিটি এরিয়ার মধ্যেই, তখন আমি শুরু করলাম আর কি। আর তাছাড়া হচ্ছে প্রথম টিউশন করতাম আমি, যেমন একটা শাটলে যাইতাম শহরে কোতোয়ালি, মানে 3000 টাকার জন্য আমার 1.5টা শাটলে যাওয়া লাগতো, আর শুধু 9টা শাটলে। তো আর তাছাড়া এখানে আমি পড়ি স্পোর্টস সায়েন্স। এটা ধরেন আগে দেখা মানে ইনকাম আলহামদুলিল্লাহ খুব ভালো। আগে দেখা যাচ্ছে আমি বাড়িতে গেলে টিকিটের টাকাটা আমার ভাইয়ের কাছ থেকে আনতে হইতো। এখান থেকে গেছে টিকিটের টাকা কেন, আমি বাড়িতে যাওয়ার সময় আমার ভাতিজা বা আমার ভাই বা এদের জন্য আরও কিছু নিয়ে যেতে পারতেছি, মানে আমার পড়াশোনার খরচ চালিয়েও আলহামদুলিল্লাহ খুব ভালো। শুধু তারাই নন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রয়েছে শিক্ষার্থীদের এমন অনেকের দোকান। পড়াশোনার পাশাপাশি নিজের বা সংসারের খরচ জোগাতে এক একজন হয়ে উঠেছেন ক্ষুদ্র উদ্যোক্তা। বিক্রি করছেন ফুল, বই, চা, ঝালমুড়ি, ক্যালিগ্রাফি সহ নানা পণ্য। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। প্রথমে আমার স্কিনে অনেক রকম প্রবলেম ছিল, সো সেখান থেকে আমি ডক্টরের কাছেও যাই এবং অনেকভাবে আমার এই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করি, স্কিন প্রবলেমগুলো। সো যখন কোনোভাবেই হচ্ছিল না, প্রবলেমগুলো সলভ হচ্ছিল না, তখন আমার মা নানিদের যে টোটকা, ধরেন নিম, হলুদ, এই ধরনের যে টোটকা, ঘরোয়া টোটকা, সেই টোটকাগুলো ব্যবহার করার পরে দেখেছি যে আমার এই যে স্কিনের যে যাবতীয় সমস্যা, এগুলোর সমাধান হয়েছে। সো সেখান থেকেই আমি আমার এই ছোট্ট কৌটো এগুলোর যাত্রা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আজকে 1.5-2 বছর আমি অনলাইনেও বিক্রি করে থাকি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখনই সুযোগ পাই আমি স্টেশনে চলে আসি। শখের বসে আর কি শুরু করা, যেমন আমি সেলাই কাজ পছন্দ করি, ও বিটসের কাজগুলো পছন্দ করে, যার কারণে এগুলি নিয়ে সময়ও কাটানো যায়। প্লাস এখানে আসলে মানে সবার সাথে ইন্টারেকশনের একটা ব্যাপার আছে, তারপরে এগুলি নিয়ে আর কি বসা, যেগুলি আর কি করতে পারি। আমরা হোমমেড আইটেম নিয়ে কাজ করি, বিভিন্ন হোমমেড আইটেম, পিঠা থাকে, নাস্তার আইটেম বিভিন্ন থাকে। তো আমরা শুরু করছি পড়াশোনার পাশাপাশি আমরা কিছু একটা করি। বর্তমানে দেখা যায় যে আমরা পড়াশোনার মূল উদ্দেশ্য থাকে চাকরি করা। আমি পড়াশোনা করব, অনার্স কমপ্লিট করব, মাস্টার্স কমপ্লিট করব, তারপরে বর্তমান যুগে আমাদের পড়াশোনার মূল একটা উদ্দেশ্য হচ্ছে চাকরি। পড়াশোনার মূল উদ্দেশ্য কখনোই চাকরি হতে পারে না, আমার থিওরি হচ্ছে এইটা। আর এটা পার্ট টাইম পড়াশোনার পাশাপাশি আমি কিছু একটা করলাম নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা নিজে কিছু একটা ইনকাম করার জন্য, যাতে আমি নিজের খরচটা নিজে চালাতে পারি। পাশাপাশি এটা বিজনেস করা আমার প্যাশন। আমার এটা বিজনেস অনেক ড্রিম আছে, ভবিষ্যতে বড় অনেক কিছু করতে চাই, সেই সুবাদে বিজনেসটা স্টার্ট করা। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই শিক্ষার্থীদের আড্ডা বসে এই দোকানগুলো ঘিরে, যা অন্যরকম এক আমেজি তৈরি করে প্ল্যাটফর্ম জুড়ে। এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সচরাচর আমার কাছে যেটা মনে হয়েছে যে এগুলো একটু আনকমন, তো আমরাও এতে বেনিফিটেড, তারাও বেনিফিটেড। আমার কাছে তো মনে হচ্ছে জিনিসটা খুব ভালো, খুবই পজিটিভ একটা জিনিস। আমাদের সবারই থেকে কিছু শেখা উচিত, আর এরকম উদ্যোগ নিজেদেরও নেওয়া উচিত আমার মনে হয়। খাবার দাবার যে টাকাটা, সেটা অনেক টাকা লাগে, অনেক টাকার দরকার। তো দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট টিউশন পায় না বা ইনকাম সোর্স তাদের নাই। তো সেই ক্ষেত্রে তারা যে বিজনেসটা করতেছে, এটা তাদের যে খাবার দাবারের টাকাটা বা হাত খরচটা আমি মনে করি এটা উঠে যায়। সেজন্য আমি আসলে ব্যক্তিগতভাবে এটা অনেক সমর্থন করি এবং শ্রদ্ধার সহিত দেখি, এবং ভালো একটা জিনিস এটা বিজনেস করাটা। কিছু কিছু বন্ধু ছিল এইভাবে ব্যবসা করতো, আবার ইচ্ছা ছিল নাই, অনেক সময় ইনসাল্টিং ফিল করতো। বর্তমান সময়ে যে স্টুডেন্টরা এইভাবে এগিয়ে যাচ্ছে, আসলে এটা ভালো। এবং গিয়ে আমাদের চাইতে এখন বর্তমান যুগ সবাই আগে, সবাই যার তার দায়িত্বে, ব্যবসায়, এন্টারপ্রিনিয়ার সব কিছু দিয়ে এগিয়ে, আসলে এটা অত্যন্ত ভালো। আমাদের চাইতে ওরা এগিয়ে, এটা আসলে, এবং নেক্সট প্রজন্ম আসবে,
ওরা আরও এগিয়ে থাকবে। এই ব্যাপারটা আসলে অনেক বেশি আশাব্যঞ্জক যে আমাদের শিক্ষার্থীরা তারা শিক্ষার পাশাপাশি এসব স্টল দিয়ে নিজের ইনকামটা নিজে করার চেষ্টা করছেন। আসলে আমি মনে করছি কি এটা আমাদের দেশের জন্য একটা উন্নতির প্রতীক হিসেবে দেখছি। আমরা দেখতে পাই যে উন্নত দেশগুলোতে সচ্ছল পিতামাতার ছেলেরাও তারা নিজের যে আর্থিক ব্যাপারটা নিজেরাই মেনটেন করেন। এটা অনেক বেশি উৎসাহব্যঞ্জক। এখানে আমরা একই সাথে দেখি যে ট্রেডিশনাল যে ফুডগুলো আছে, নিয়মিত আমরা যে খাবারগুলো খাই, এগুলোর পাশাপাশি অনেক আঞ্চলিক বিভিন্ন যে খাবারগুলো আছে, অনেক জনপ্রিয় খাবার আছে, বিভিন্ন পিঠা আছে অঞ্চল ভিত্তিক। অনেক আমাদের পাহাড়ি ভাই বোনেরা আছে, তারা তাদের অঞ্চলের গুরুত্বপূর্ণ পিঠাগুলো নিয়ে আসেন। ক্যাম্পাসে এমন দোকান আছে অন্তত 40টি, যেখানে এক একটি দোকানে প্রতিদিন বিক্রি হয় 500 থেকে 1000 টাকা বা তারও বেশি। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।